প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের প্রার্থীর বাইরে অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। মঙ্গলবার সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর রয়েছে। ফলে কোনো সংসদ সদস্য যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেন তবে তার সংসদীয় সদস্য পদ বাতিল হয়ে যাবে। চিফ হুইপ নুরুল ইসলাম আরও জানান, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের মুলতবি কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা নিজ নিজ বিভক্তি সংখ্যা অনুযায়ী ভোট দেবেন এবং ভোট গণনা থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় থাকলেও দলের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটি মঙ্গলবার ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে জুলাই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। রাতের বেলায় বোতল দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে তরল জাতীয় কিছু ছিটিয়ে তাতে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালাতে দেখা যায় ওই ভিডিওতে। এ ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর। পাশাপাশি কুষ্টিয়া জেলা প্রশাসন এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে সেটিও শিগগিরই অনুমোদন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনের লক্ষ্যে ন্যায়সঙ্গত আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজি ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন শীর্ষক সেমিনারে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা বিষয়ক জাতীয় সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনা কমিশন এই সেমিনারের আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো নানা ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সবার জন্য বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রাণনাশের হুমকিসহ একাধিক চিঠি পেয়েছেন। এর মধ্যে একটি চিঠিতে তাঁকে ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে এই ধরনের হুমকিসূচক চিঠি পাচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবির সভাপতি। ভারতের বার্তা সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সৌরভ গাঙ্গুলি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করার পর কে বা কারা এমন হুমকিসূচক চিঠি পাঠিয়েছে তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। এর পেছনে দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠির ভাষা, পাঠানোর উৎস এবং কুরিয়ার সার্ভিসের বিবরণ খতিয়ে দেখা হচ্ছে। ভারতের এই সাবেক অধিনায়ক তাঁর কার্যালয়ে সর্বশেষ হুমকির চিঠি পেয়ে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।